আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি, এই লোকটার সাথে কয়দিন যেন দেখা হয় না, পরে দেখি যে না, লোকটা মারা গেছে। অবাক হয়ে যায়। ঠিক আমার বেলাও তাই। আজকে চলে যাব তো আমার যারা আছে তারা বলবে যে ইমরানকে কয়েকদিন দেখি না, কয়েকদিন তার কথা শুনি না। পাশ থেকে আরেকজন বলবে সে তো মারা গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনেছিলাম। আসলে কত মানুষ মারা যাচ্ছে মনে থাকে না। মানুষের মৃত্যুর মিছিল এত দীর্ঘ হয়ে গেছে, মানুষের চলে যাওয়ার সিরিয়ালটা এত লম্বা হয়ে গেছে, কে কখন চলে যাচ্ছে মানুষ বুঝতেও পারে না। আমাদের ভিতরে একজন চলে যাচ্ছে, দীর্ঘদিন পরে আরেকজন বলছে অমুক কোথায়, বলে মারা গেছে। কি বলো না বল, কি বলো না বল, চলে গেছে, মরে গেছে। আহ, মানুষ মরে কোথায় যায়? মরে যাওয়ার পরেই মানুষের চোখ খুলে যায়, মরে যাওয়ার পরেই মানুষের আসল জীবন শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন চলে যায়, তখন মানুষের পরবর্তী জীবন, তার মানে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যায়। এখন মানুষ মৃত্যুবরণ করেছে, ওর কিয়ামত এখন থেকেই শুরু হয়ে যায়। ইবলিসের কাজ হচ্ছে মানুষকে মৃত্যুর পরের টেনশন থেকে দূরে রাখা। শয়তানের কাজ হচ্ছে এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আছো এটাই তোমার সব। তোমার ইনকাম করতে হবে, বাজার করতে হবে, খেতে হবে, আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। তোমার অমুক আছে, অমুক আছে, তমুক আছে, তাকে খুশি করতে হবে, তাদেরকে মনোরঞ্জন করে তোমার চলতে হবে। এটাই হচ্ছে ইবলিস শয়তানের কাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হচ্ছে, খবরদার মৃত্যু থেকে তোমাকে যেন কেউ গাফেল না করে। মৃত্যুর পরবর্তী যে জীবন আছে, এই জীবন যেন তোমাকে কোনো অবস্থায় গাফেল না করে। সব সময়ের জন্য মাথার ভিতরে একটা চিন্তা যেন থাকে, আমার মৃত্যু হবে, আর মৃত্যুর সাথে সাথে আমার আর একটা জীবন কিন্তু শুরু হয়ে যাবে। এখন আমার জ্বর হলে কষ্ট হয়, ঠান্ডা লাগলে কষ্ট হয়, চোখের ব্যথায় কষ্ট হয়, কানের ব্যথায় কষ্ট হয়, দাঁতের ব্যথায় কষ্ট হয়। অনেকের তো আবার পার্সোনাল ডাক্তার আছে। আমার ফিজিক্যাল স্টেটমেন্ট ঠিক আছে কিনা, সব কিছু আমার ঠিকমতো চলতেছে কিনা, প্রয়োজন ছাড়াও আমার পরিচিত অনেক মানুষ আছে প্রত্যেক মাসে একবার, 2 মাসে একবার দেশের বাইরে গিয়ে চেক আপ করে আসে। জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় না, শরীরের কষ্ট অনেক বড় কষ্ট। এর চাইতে 1000 গুণে বেশি কষ্ট শুরু হবে মৌতের পর। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের যখন মৌত হয়ে যাবে, ঠিক তখন। কিন্তু অবস্থাটা হবে এমন, সেই সময় কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কান্নাকাটি করলে এখন করতে হবে, আল্লাহর কাছে চাইলে এখন চাইতে হবে, প্রস্তুতি নিলে এখন নিতে হবে। কারণ মৃত্যুকালে আর কাউকে কোনো অবস্থায় পাওয়া যাবে এক দ্বারা পরিমাণ সময় নাই। এই জন্য গমারাতিল মাউত, আযাবুল মাউত, আযাবুল কবর, আযাবুল হাশর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তোমার আসতেছে, একেবারে 100% সত্যি। আর মৃত্যুটা এমনি এমনি আসবে না। মৃত্যুটা বৃষ্টি আসার আগে যেমন একটা ঝড়ো বাতাস আসে, বিশাল বড় একটা বাতাস, এই বাতাসে অনেক বড় বড় গাছ সব শেষ হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। মৃত্যু আসার আগে এমন একটা ধাক্কা আসবে, এমন একটা আযাব আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আযাবটা অনেক বেশি সত্য, এর চাইতে সত্য আর কিছু নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মুআজিজা দান করেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কারোর কবরের পাশে দাঁড়ায়া একবার বলতো কুম বিইذনিল্লাহ,
কবর থেকে সঙ্গে সঙ্গে মানুষটা দাঁড়ায় যেত। একজন মানুষ চিরতরে অন্ধ, হযরত ঈসা আলাইহিস সালাম তার চোখের উপরে হাত রাখলে লোকটা সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেত। একটা মানুষ কুষ্ঠ রোগী, ধবল রোগী, মাথা টাক, তার মাথায় হাত দিলে সঙ্গে সঙ্গে চুল গজিয়ে যেত, লোকটা অসুস্থ আর থাকতো না, লোকটা সুস্থ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের কাছে তার হাওয়ারিগিন আসছে, তার সঙ্গীরা আসছে, তুমি যদি আল্লাহর নবী হও, এই যে একটা কবর, এই কবরটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তার সন্তানের কবর, শীষ তার কবর, ডাক দাও তাকে। এই যে একটা কবর, এটা শামের কবর, নূহ আলাইহিস সালামের একটা ছেলে শাম, তার কবর। এই কবর থেকে তাদেরকে জিন্দা করে দেখাও। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায়া বলছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ, হে নূহের সন্তান শাম, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলে। একবার বলেছে দাঁড়ায় না, দুইবার বলেছে দাঁড়ায় না, তৃতীয়বার যখন বলেছে, কবর থেকে হযরত শাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়েছে তো শরীর কাঁপতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, শরীর থরথর করে কাঁপতেছে, ভুরুগুলো সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে, কিরে আল্লাহর গোলাম, তুমি কেন থরথর করে কাঁপতেছো, আর তোমার দাড়িগুলো কেন সাদা? কারণ পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত মানুষ আসছে পৃথিবীতে, কোনো মানুষের একটা দাড়িও পাকে নাই, একটা চুলও পাকে নাই, কাঁচা অবস্থায় পৃথিবীতে আসছে। সব মানুষ কাঁচা দাড়ি কাঁচা চুল নিয়ে কবর চলে গেছে। এবার শাম বলতেছে, আমার শরীর কেন কাঁপতেছে আর চুল দাড়ি কেন সাদা হয়ে গেছে জানতে চান? বলে হ্যাঁ জানতে চাই। আজ থেকে কয়েক হাজার বছর আগে, 7,000 বছর 8,000 বছর আগে আমার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। সেই 6-7 হাজার বছর আগে আমার যখন মৃত্যু হয়েছিল, আজরাইল যখন আমার জান কবজ করেছিল, আমার রূহটা কবজ করার সময় আমাকে এমন একটা আঘাত দিয়েছে, আমার থেকে রূহটা বের করার জন্য এমন করে প্রেসার দিয়েছে, আমার শরীরের ব্যথা এখন পর্যন্ত যায় নাই, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আমি এখনো পর্যন্ত সোজা হয়ে দাঁড়াইতে পারি না, শরীরের ব্যথা, শরীরের যন্ত্রণা এত বেশি। 6,000 বছর আগে, 7,000 বছর আগে আমার রূহ কবজ হয়েছিল, এখনো পর্যন্ত শরীরের ব্যথা যায় নাই। আল্লাহর গোলাম, বুঝতে পেরেছি, তাহলে তোমার চুলগুলো কেন সাদা হয়ে গেছে, বুড়োগুলো কেন সাদা হয়ে গেছে? বলে আপনি প্রথমবার ডাক দিয়েছেন, আমি ভেবেছি কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এখন আমার জিন্দেগির সব হিসাব নিয়ে দাঁড়াতে হবে। আমি অস্থির হয়ে গেছি, আমার ভিতরে পেরেশান কাজ করতেছে, কি করলাম জীবনে, আল্লাহর সামনে এখন কি হিসাব দেব? এই চিন্তা করতে করতে আপনি আবার যখন ডাক দিয়েছেন, আবার যখন বলেছেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, তখন আমি আরো বেশি চিন্তিত হয়ে গেলাম। এত টেনশন আমার ভিতরে চলে আসছে। মাত্র এই 3টি ডাক আমার কানে আসার ভিতরে যেই সময়টুকু আমি অতিবাহিত করেছি, এই সময়ের ভিতরে টেনশনে আর দুশ্চিন্তায় আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। মানুষকে 3টা ডাক দিতে কয় মিনিট সময় লাগে? কতটুকু সময় লাগে? এই সময়ের ভিতরে চুল সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা তো অনেক খারাপ হবে। হ্যাঁ, এখনো কিয়ামত শুরু হয় নাই। যখন কিয়ামত শুরু হবে, দুনিয়া ধ্বংস হবে, এমন একটা অবস্থা যখন শুরু হবে, কিয়ামত শুরু হওয়ার আগে যে ধাক্কা, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ সব মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে।
টালমাটাল অবস্থায় মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে। অতারান নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন মানুষ সব সুকার, মাতাল, টালমাটাল, সব দুলতেছে। ওমা হুম বিসুকারা, একটা মানুষও সেই দিন মাতাল থাকবে না, একটা মানুষও সেই দিন টালমাটাল থাকবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবের কারণে, ভয়ের কারণে সব মানুষগুলো সেই দিন হেলতে থাকবে, দুলতে থাকবে। মানুষগুলো সব টেনশনে পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো। কেউ পাগল হবে না, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকসিবুন। ওয়ালাউ তারা ইযিজ যালিমুন ফি গামারাতিল মাউত, নবী আপনি দেখবেন সেই দিন অবস্থা এমন হবে, দেখা যাবে, ওলাউ তারা, দেখা যাবে, যালিমুন, যারা জালেম, আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, যারা আল্লাহর হুকুম মানে নাই, ফি গামারাতিল মাউত, তাদেরকে যখন মালাকুল মউত তাদেরকে যখন ধরবে, আর ধরার কারণে যখন তাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ব্যথা বেদনা যখন শুরু হয়ে যাবে, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, হাত লম্বা করে দেওয়া হবে, আর ওই জালেমদেরকে বলা হবে তোমার রূহটা বের করে দাও, তোমার রূহটা তুমি বের করে দাও। আখরিজু আনফুসাকুম, তোমার রূহটা তুমি বের করে দাও। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে সেই লাঞ্ছনাদায়ক শাস্তির সব প্রতিদান দেওয়া হবে। মৃত্যু তোমার সব স্বাদ মিটিয়ে দেবে, তোমার সব হিসাব নিকাশ শেষ হয়ে যাবে মৃত্যুর কারণে। কি মনে হয় এই সময় আসতেছে নাকি আসতেছে না? হ্যাঁ, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুব সন্নিকটে, অবিসম্ভাবী আসতেছে, মা লাহু মিন দাফি', কেউ তোমাকে সে আযাব থেকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না। আর তোমাকে যদি বলা হয় তোমার রূহটা তোমার বের করে দাও, অবস্থাটা কি হবে? এর উদাহরণটা এরকম হতে পারে, আমার কাছে যদি এখন কেউ বলে তোমার মাথাটা তুমি নিজে কেটে আমার হাতে দাও, পারবো কেউ? সম্ভব? সৌদি আরবে জেদ্দায় মানুষ কয়েকটা জায়গায় ঘুরতে চায়, তার ভিতরে একটা হচ্ছে বিখ্যাত একটা মসজিদ আছে, মসজিদুল কিতাল, কতল মসজিদ, যেখানে অপরাধীদের বিচার করা হয়। বিশেষ করে মানুষ হত্যা করেছে বা এরকম অপচয়, এরকম অপরাধ যারা করেছে তাদের মৃত্যুদণ্ড আদেশ হয়ে গেছে। ওই মসজিদের সামনে নামাজের পরে উপস্থিত মিডিয়ার সামনে তাকে কতল করা হয়। মসজিদুল কিতাল, হাজী সাহেবদেরকে নিয়ে আমি গিয়েছিলাম। সেই স্পটে যে মানুষ যখন দাঁড়ায় শরীর শিহরে ওঠে, বিশেষ করে মহিলারা যারা আছে, ও সুবহানাল্লাহ, স্ট্রোক করার মতো পরিস্থিতি। সেই কাহিনী বর্ণনা করলে শুনে সহ্য করতে পারে না। এই অপরাধ মানুষ করে, কি দরকার মানুষকে হত্যা করা? কি দরকার মানুষের উপর এরকম জুলুম নির্যাতন করা, খাদ্যে ভেজাল দেওয়া? কি দরকার? করে যে ফেলেছো, আজকে তোমাকে স্বাদ নিতে হবে। নো মার্সি, কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই। অপরাধ করেছো, তোমার রায় এখন হয়ে গেছে, তোমাকে কতল করতে হবে। দুনিয়ায় একটা জায়গায় যেখানে অপরাধীকে কতল করা হয়, ওই জায়গায় গিয়ে মানুষ সেই কাহিনী শুনে জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গেছে। রাআইতু বিল আইনাইন, আমি নিজের চোখে দেখেছি। আর ও একটা জীবিত মানুষকে যদি বলা হয় যে তোমার মাথাটা কেটে তুমি আমাকে দাও, তুমি যে অপরাধ করেছো
সে অপরাধের শাস্তি হচ্ছে তোমার মাথা তোমার নিজেকে কাটতে হবে, কেটে আমাকে দাও। এটা মানুষের জন্য কত কষ্টকর, তার চাইতে হাজার গুণে কোটি গুণে বেশি কষ্টকর হবে মৃত্যুর সময়। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আজরাইল এসে হাত বাড়ায় বলবে তোমার রূহটা তুমি বের করে দাও। এই জন্য মানুষের মৃত্যুর প্রস্তুতি না থাকার কারণে এক একজনের মৃত্যু এক এক রকম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় সেটা সিমটমও বর্ণনা করেছেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। হে নবী, আপনি দেখবেন যখন মানুষের মৃত্যুর অবস্থা চলে আসে, মানুষের একেবারে মৃত্যুর মুহূর্তে ওই অবস্থায় মানুষের কাছে ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা এসে বলতে থাকে, কিরে আল্লাহর গোলাম, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহর নাম উচ্চারণ কর, আল্লাহর নাম বলতে থাকো, তোমার অবস্থা শেষ, টাইম শেষ। মানুষ তখন আল্লাহর নাম বলতে পারে না, তখন টাকা টাকা, পয়সা পয়সা, ব্যবসা ব্যবসা, সহায় সম্পত্তি, বাড়ি বাড়ি, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার ক্ষমতা কই, আমার সম্পদ কই, এইগুলো বলতে থাকে, এগুলো বলতে থাকে। আর ফেরেশতারা তখন ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের মুখের উপরে মারতে থাকে। ওয়া আদবারাহুম, দুবুর মানে হচ্ছে এই পাছা, পেছন সাইড, ব্যাক সাইড, এখানে মারতে থাকে। টাকা পয়সা, আব্বা মা, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, তুমি জানো না তোমার মরতে হবে? এখন এগুলো বলার সময়? এখন কি এগুলো বলার সময়? তোমার মৃত্যুর অবস্থা চলে আসছে, এখন এগুলো বলার সময়? ফেরেশতারা ধমক দিয়ে মারতে থাকে, ইয়াদরিবুনা উজুহাহুম। আর এই সময় ফেরেশতাদের আঘাতে অনেকে চক্ষু উল্টে যায়, দাঁত এক দাঁতের সাথে আর এক দাঁত লেগে যায়, মুখটা বেঁকে যায়, চোখ দিয়ে কান্না করে, চোখের কোনা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। অনেকে দেখবেন মুখ দিয়ে গেজা বের হতে থাকে, লালা বের হতে থাকে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। অবস্থাটা এমন মুমূর্ষু অবস্থায় চলে আসে, যারা মানুষকে মরতে দেখেছে, হাতের উপরে জান চলে যেতে দেখেছে, আর এই মানুষগুলো যদি নাফরমান হয়, তাদের অবস্থাটা এত জটিল। 2017 সালে আমি অনেকদিন হসপিটালে ছিলাম। আমার সামনে একটা রুগী নিয়ে আসছে, বিষ খাইছে অনেক রাত। যারা রিলেটিভ ছিল তারা নিয়ে চলে আসছে। আমি খুব অসুস্থ, প্রায় 7 দিনের ভিতরে আমাকে 43টা স্যালাইন পুশ করা হয়েছে। 7 দিনের ভিতরে এক ফোঁটা পানিও আমাকে খাইতে দেয় না, শারীরিক কন্ডিশন এত খারাপ ছিল। তাকায় তাকায় দেখতাম, হাঁটা চলাও তেমন করতে পারতাম না। যুবক মানুষ বিষ খাইছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তাকে ওয়াশ করছে, গালের ভিতরে পাইপ দিয়ে ওয়াশ করছে। আর ওই লোকটা যে চিৎকার মেরেছে বারবার, আহারে, মনে পড়লে এখনো পর্যন্ত চোখের সামনে ভাসে। আর মনে হয় যে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো ছিল তার চাইতে মরে যাওয়া। মরেই ঠিকই গেছে, কিন্তু মরে যাওয়ার আগে যে যন্ত্রণা ছটফট করেছে, আহারে কান্না, আরে আওয়াজ, আহারে চিৎকার, আপনারাও যারা দেখেছেন আপনারাও এটা সাক্ষী। এই আওয়াজটা শারীরিক ব্যথার আওয়াজ না, কলিজার ব্যথার আওয়াজ। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা পিটায়, মুখের উপরে চপটাঘাত করে, পশ্চাৎ দেশে চপটাঘাত করে, আর বলে আল্লাহর গোলাম এই কাজটা কেন করেছিলি? এখন তো তোমার চলে যাওয়ার সময়, এখন তো তোমার টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ওই যে বাড়ি যেতে হবে, এখন টাকা টাকা করার সময়, এখন কি ব্যবসা বাণিজ্য সংসার সংসার করার সময়, এখন কি জায়গা জমি দেখার সময়, অনেক দেখেছো, চলো চলো। কার কি প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতিই নাই, কেউ যাইতে চায় না, যাওয়ার মতো পরিস্থিতি কারণ নাই।
কিসের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, কিসের মানুষ বলেন, যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই সময় এমন একটা অবস্থা তৈরি হবে, ফেরেশতারা তখন রাগ হয়ে বান্দাকে জোর করে টেনে নিয়ে যাবে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সময় অবস্থাটা হবে এমন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সবকিছু একটা পর্যায়ে গিয়ে শেষ হবে, বোঝা হয়ে যাবে। দুনিয়ায় যেভাবে চলতো কি না চলতো মানুষ জানতো, ভালো মানুষ জানতো এইরকম সেই রকম জ্ঞানী, কিন্তু আসলে তো ফাইসালা হয়ে গেছে, ভালো মানুষ না। কুল্লামা উলকিয়া ফিহা, তখন তাকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত আর পা জাহান্নামে নিয়ে যাওয়ার পরিস্থিতিটা এরকম হবে না যে সুন্দর করে হাতে হ্যান্ডকাপ লাগায় নিয়ে চলে যাবে, না। জাহান্নামে যখন মানুষকে নিয়ে যাবে, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, তখন চার হাত পা যখন গরু জবাই করে না, তখন কি করে, চার হাত পা মানে পা যে করে আছে চারটা ধরে একসাথে কি করে, বান্ধে। বান্ধার পরে মাথাটা মাটির সাথে লাগাই দেয়। তো চার হাত পা বান্ধার পরে ও যদি চিল্লায়, লাফায়, দাপায়, কোনো কাজ হবে? ও মারে আব্বারে বললে কাজ হবে? জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ বলছেন উপর করে চার হাত পা এক জায়গায় একসাথে করে বাঁধবে, উপর করে মানে উল্টা করে। আমরা গরুরে তো সামনের দিকে পা যেদিক যায় সেদিক দিয়ে পা বাঁধি, আজ আমাদের হাত যেদিক যায় সেই দিক না, আমাদের হাত যেদিক না যায় পিছন দিয়া চার হাত পা উল্টা করে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, কিরে এই অবস্থা কেন তোমার? তোমার কাছে কি তোমার আল্লাহর তরফ থেকে কেউ না কেউ যে এই কথাটা বলে নাই? কেউ বলে নাই তোমাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পর্দার খেলাফ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, যেই হও না কেন তুমি আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, এই কথা কি তোমাকে কেউ বলে নাই? অবস্থা এরকম কেন? কেউ কি তোমাকে এই কথা বলে নাই? তোমার অবস্থা দেখি সব খারাপ, সব দেখি ফেল, নামাজ ফেল, জাকাত ফেল, হজ ফেল, ছেলে সন্তানকে লালন পালন করা ফেল, স্ত্রীকে পর্দায় রাখা হালাল খাওয়ানো ফেল, মেয়েকে পর্দায় রাখা হালাল খাওয়ানো ফেল, সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়া ফেল, সব জায়গায় দেখি ফেল। কি রে অবস্থা এরকম কেন? ব্যবসা বাণিজ্য হারাম, আইন কামের ভিতরে হারাম, কথাবার্তার ভিতরে হারাম, নজরের ভিতরে হারাম, এত হারাম কেন? অবস্থা এরকম কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে দুনিয়ার কোনো আল্লাহর গোলাম কি এই কথা বলে নাই? আল্লাহর সামনে দাঁড়াতে হবে মৃত্যুর সময়, কিন্তু ফেরেশতা তোমার সব কিছু উপলব্ধি করবে, সেই সময় সব কিছুর হিসাব নেওয়া হবে। এই ভীতিকর পরিস্থিতি সম্পর্কে কি তোমাকে কেউ বলে নাই? তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ শুনেছি, হ্যাঁ শুনেছি। তবে মসজিদ থেকে যে বলতো সে খুব সাধারণ মানুষ ছিল। আমরা বড় বড় নেতার কথা মানতাম, ক্ষমতাধর যারা আছে তাদের কথা মানতাম, মসজিদের ইমামের কথা ভালো লাগে নাই, আলেমদের কথা ভালো লাগে নাই, হালকা মনে করেছি। তাদের কথা এইরকম মনে হয়েছে, হলে হতে পারে, না হলে না হতে পারে। আরে তার কথা কত কিছুই তো বললো, জীবনে কি হলো? বালা অবশ্যই অবশ্যই শুনেছি। আল্লাহ তরফ থেকে আল্লাহর আয়াতগুলো, রাসূলের হাদিসগুলো আমাদেরকে বারবার বারবার শোনানো হয়েছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেই কথাগুলো আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম। হুজুরেরা মৃত্যুর আযাবের ভয় দেখিয়েছে, কবরের আযাবের কথা বলেছে, চোখের সামনে দিয়ে মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত মানুষ চলে গেছে। কোনো মানুষের কবরের আযাব আমরা দেখি নাই, চিন্তা করেছি হবে কি হবে না। হুজুররা এরকম বলে, এই চিন্তা ফিকির করে এইগুলোকে আমরা মিথ্যা মনে করেছিলাম।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ফেরেশতারা যখন পিটানো শুরু করবে, জাহান্নামের ভিতরে যখন ফালায় দেবে, চিৎকার করে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আহারে আল্লাহর কথাগুলো যদি একটু শুনতাম, আল্লাহর কথাগুলো যদি একটু মানতাম, একটু বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই কষ্টের সারি এত লম্বা হতো না, আজকে আমি জাহান্নামে যেতাম না, আযাবটা আমার কাছে এইভাবে আসতো না। কেন যে শুনি নাই, আফসোস করবে, কান্নাকারি করবে, কিন্তু সেই দিন কোনো লাভ আর হবে? কথা বলে লাভ হবে না। এই জন্য মৃত্যু থেকে আমরা গাফেল হয়ে গেছি, কবরের আযাব থেকে আমরা একেবারে গাফেল হয়ে গেছি। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। নসিহত তো তারা করতে পারে যাদের আমল অনেক ভালো। আমার তো আসলে আমলও নাই, আমার নসিহতগুলো আপনারা শুনে ভালো হবেন সেরকম তাসিরও আমার ভিতরে নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি এমন কোনো ক্ষমতা দিত, সত্য জিনিসগুলো আপনাদের সামনে আমি দেখাইতে পারতাম, পৃথিবীর যে কোনো মূল্যে আমার যা কষ্ট হোক না কেন আমি দেখাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কতটা সত্য, এই কথার ভিতরে কত মধু আছে, কত বাস্তবতা আছে, আমার কাছে যদি কোনো পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, আমি সেটা প্রয়োগ করে আপনাদেরকে দেখাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তোমাদের যখন মৃত্যু চলে আসবে না, ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ বলবে যা এবার ফিরে যা, এবার ফিরে যা। যখন বাচ্চাদের খেলার সময় দেওয়া হয়, টিফিনের সময় দেওয়া হয়, এমনভাবে ক্লাস থেকে দৌড় দেয়, এমনভাবে ফোর্সে দৌড় দেয়, মানে ও আর ফিরবে না। যার যার খেলাধুলার মাঠে জায়গা নিয়ে সেই হরদমে সব চলতে থাকে, সব চলতে থাকে। যখন টিফিন টাইম শেষ, একটা ঘন্টা দেয়, যে যেখানে যে অবস্থায় আছে সব কাজগুলো ফেলে রেখে আবার যা যার ক্লাসে চলে যায়। রব্বি ইরজিউন, আমাদেরকে একটা টিফিনের সময় দেওয়া হয়েছে, এখানে তো ছিলাম না, যখন মৃত্যুর সময়টা চলে আসবে একটা ঘন্টা দিবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মৃত্যুর সময়টা চলে আসবে, ক্বালা, আল্লাহ একটা ঘন্টা দেবে, বলবে ইরজিউন, যাও ফিরে যাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওই সময়টাতে অনেকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এমন খারাপ হয়ে যাবে সেজদায় পড়ে কাঁদবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আফসোসের কোনো শেষ নাই, কান্নাকাটির কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ আফসোসের চোটে নিজের চেহারার উপরে এমনিভাবে খামচাইতে থাকবে, খামচাইতে থাকবে, মুখটা রক্ত রক্ত হয়ে যাবে, চামড়া ছিঁড়ে যাবে। আবার কেউ লজ্জায় নিজের হাতের আঙ্গুলিগুলো চাবাইতে থাকবে, হাতের আঙ্গুল চিবিয়ে চিবিয়ে সব টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সময়টা যদি একটু বাড়ানো যেত, একটা দিন কি সময় বাড়ানো যায় না? একটা বেলা কি সময় বাড়ানো যায় না? একটা সপ্তাহ কি বাড়ানো যায় না? এক মাস, এক সপ্তাহ, একদিন, এক ঘন্টা বলতে বলতে এমন একটা সময় বলবে, আল্লাহ সামান্য একটু সময়ের জন্য তুমি আমাকে একটু আবার সময় দাও, আবার মৃত্যুটা একটু পিছিয়ে দাও, আমি দুনিয়ায় এমন একটা কাজ করব যে কাজের চাইতে ভালো কাজ আর হয় না, দুনিয়ার সব কিছু ছেড়ে আমি একেবারে খুব ভালো হয়ে যাব। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ার সব সম্পদ আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় খরচ করে দেবো। ও আকুম মিনাস সালিহিন, একবারে সৎ কর্মশীল বান্দা হয়ে যাব।
ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা না, আর সময় নাই, আর সময় নাই, শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। কে থাকবে, কে বলবে, কে সান্ত্বনা দিবে? কারোর সান্ত্বনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। বিপদ যখন চলে আসছে, পাপে যখন চেয়ে ফেলেছে, তার পাপ, তার জীবনের অন্যায় তাকে একেবারে পানির ভিতরে ডুবিয়ে ফেলেছে। উগরিকু ফাউদখিলু নারা, জাহান্নামের আগুনের ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে, জাহান্নামের আগের ভিতরে ডুবে চলে গেছে, তলিয়ে গেছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ ছাড়া সে সময় আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ ছাড়া দুনিয়ার সবাইকে সে ডেকেছে, কিন্তু কাউকে সাহায্যকারী হিসাবে পায়ও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষের যদি এই প্রস্তুতিটা একটু থাকতো, এই চিন্তা ফিকির যদি একটু মানুষের মগজের ভিতরে থাকতো, একটু পরে আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে এই সিচুয়েশন তৈরি হবে, আমাকে নিয়ে এই অবস্থা চলবে, তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসতো, মানুষের ধ্যান ধারণার অনেক পরিবর্তন আসতো। আমাদের ভিতরে সেই পরিবর্তন আসে না, সেই চেঞ্জও আসে না। কেন? আমাদের সেই অনুভূতি হারিয়ে ফেলেছি আমরা, এই অনুভূতিটা হারিয়ে গেছে। আমাদের ঈমান, আমাদের সেই চেতনায় প্যারালাইজড হয়ে গেছে। হাতে প্যারালাইজড হলে আপনি হাতে ইনজেকশন দেন, পিপিলিকায় কামড় দিক আর মশায় কামড় দিক আর হাত কেটে ফেলেন, কিছু আসে যায় না, বোঝাই যাবে না, উপলব্ধি হবে না। ঠিক তদ্রূপ আমাদের ঈমানের ভিতরে প্যারালাইজড হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে এক যারা পরিমাণ এদিক সেদিক করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত। তার আগমনটাই ছিল রহমত, তার জীবনটাই ছিল রহমত, তার কথা, তার চাহনি, তার দেখা, তার চলাফেরা, দুনিয়ার সব কিছু ছিল আমাদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে প্রেরণ করেছেন, 63 বছরের জিন্দেগিতে কোনো মানুষ জীবনে কোনো দিন তার দ্বারা, কথার দ্বারা, আচরণের দ্বারা, চাহনের দ্বারা এক দ্বারা পরিমাণ কষ্ট কোনো দিন কোনো মানুষ পায় নাই। সেই তো থাকে নাই, আল্লাহ তাআলা তো তাকেই রাখে নাই। যার থাকা উচিত ছিল সেই তো থাকে নাই, যাকে রাখা উচিত ছিল তাকেই তো রাখা হয় নাই, তাকেও তো চলে যেতে হয়েছে। আর কোথায় তুমি আর কোথায় আমি? কোথায় তুমি আছো, কোথায় আমি আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব অবস্থায় এখন যেইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, ওটাই হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই শুয়েছিলেন। অসুস্থ অবস্থায় ঘরের জানালা দিয়ে তিনি মসজিদে নববী দেখতে পেতেন। মসজিদে নববী আর নবীজির ঘর, মনে করেন দেয়ালের এই পাশ আর ওই পাশ, দেয়ালের এই পাশ ওই পাশ তাকালে দেখা যায়। নবীজি অসুস্থ, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত নবীজির সেবা করেছেন, মাথায় তেল দিয়েছেন, হাতে পায়ে সব জায়গায় মালিশ করে দিয়েছেন। আজান হয়ে গেছে, হযরতে বেলাল আজান দিয়েছেন। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, আবু হুরায়রা সহ সব সাহাবীরা নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে বারবার পিছনে তাকায়, আমার রাসূল কি আসতেছে নাকি, আসবে নাকি? দেখে না নামাজের রক্ত শেষ হয়ে যায়, নামাজ কেউ পড়াইতে পারে না, কেউ দাঁড়ায় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন
তিনি কোনোদিন কারোর পিছনে নামাজের ইক্তেদা করেন নাই, কারণ তিনি ইমাম হিসেবে পৃথিবীতে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে দিয়ে হুকুম দিলেন, আবু বকর তুমি দাঁড়ায় যাও। আমার মনে হয় নামাজে দাঁড়ানোর আর কোনো সৌভাগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছে। সাহাবীরা সবাই নামাজে নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি মনে হয় আসবে, না নবীজি আসছে না। নামাজ শেষ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। সবাই বলে, আবু বকর কেন কান্নাকাটি করো? বলে, আজকে নবীজি আমাকে নামাজের জন্য বলেছেন, তার মানে হচ্ছে আল্লাহর নবী মনে হয় এই জায়গাটা নবীর পরে আমার জন্য বরাদ্দ করেছেন। নবীর মনে হয় সময় শেষ হয়ে গেছে। সব সাহাবীরা মিলে ঘরের ভিতরে গেছে, যে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে। কিরে কি হয়েছে? বলে, সব ঠিক আছে, আমার রাসূল কেন যে আর কথা বলে না? বলে, শেষ অবস্থাটা কেমন ছিল? বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলেছে, আমি শুনেছি। সেই কথাগুলো কেমন? বলছে, কে রে তুমি? বলে, আমি আজরাইল। কি আর কেন আসছো? বলে, আপনার রূহ কবজ করার জন্য আসছি, যদি অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেতেই যেতে হবে, আর তোমাকে অনুমতি না দিয়ে কি কোনো উপায় আছে? কিভাবে রূহটা কবজ করবা ইয়া রাসূলুল্লাহ? খুব সহজে করব। নবীজির বুকের উপরে হাত দিয়েছেন। নবীজি বলছেন, আজরাইল আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ, মালাকুল মউতের সঙ্গে তো আমার দেখা হয়ে গেছে, যেভাবে আমার বুকের উপরে হাত রেখেছে আমার বড় কষ্ট হয়। আমার কষ্ট হচ্ছে হোক, আমি তাতে কোনো আপত্তি করব না। আল্লাহ তোমার ফায়সালা। তবে হ্যাঁ, কিয়ামতের আগে আমার যে উম্মতগুলো ভালো মানুষ হবে, আমার আদর্শবান উম্মত হবে, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দাও, মৃত্যুর যন্ত্রণা তুমি তাদেরকে এইভাবে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আমার হাবিব আপনাকে কথা দিলাম, আপনার যে উম্মতটা আমার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, তাকে পিঁপড়াই কাটার যে যন্ত্রণা, এতটুকু যন্ত্রণাও দেওয়া হবে না। মায়ের বুকের দুধ খেতে খেতে একটা শিশু বাচ্চা যেমন সুন্দর করে ঘুমিয়ে যায়, ছোট্ট সেই বাচ্চা ঠিক সেইভাবে মৃত্যুবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আমার মেসওয়াকটা একটু দাও। হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন, নিজের গাল দিয়ে চিবিয়ে মেসওয়াকটা রাসূলের হাতে দিয়েছেন। নবীজি মেসওয়াক করেছেন, আর মাথাটা একটু উঁচু করে দিয়ে মসজিদে নববীর ভিতরে তাকায়া তাকায়া দেখছেন, আর চোখের কোনা দিয়ে জর্জর করে পানি ফেলতেছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কারো কান্নাকাটি করেন, আপনার মসজিদে নববীতে উপস্থিত হওয়ার মতো সামর্থ্য নাই, আপনি এখন অসুস্থ, কিন্তু আপনার জায়গায় আমার আব্বা ইমামতি করতেছে, এতে কি আপনি খুশি হন নাই? আপনার সব সাহাবীরা জামাতে কাতারে কাতারে নামাজ আদায় করতেছে, এতে কি আপনি খুশি হন নাই? নবীজি বলেন, আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আমার তৃপ্তির পানি। এই যে আবু বকর আজকে ইমামতি করতেছে, হযরতে বেলাল যে আজকে ইকামত দিয়েছে, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে কাতারে কাতারে শামিল হয়েছে, এই দৃশ্যটা দেখার জন্য আমার 63 বছর জিন্দেগিতে অনেক রক্ত আমার ঝরেছে, আমার দান মোবারক শহীদ হয়েছে, আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, জীবনের সব তছনছ হয়ে গেছে এই একটা মাত্র দৃশ্য দেখার জন্য। আমার উম্মতেরা যখন আজকে নামাজের কাতারে দাঁড়ায় সবাই আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছে, আমার জীবনের সব দুঃখ শেষ হয়ে গেছে, সব দুঃখ শেষ। সাহাবীরা বলছেন, হ্যাঁ এটাই রাসূলের শেষ কথা। হ্যাঁ, হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাসূলের বিদায় হয়ে গেছে। সাহাবীদের ঘরের ভিতরে কান্না রোল পড়ে গেছে। যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিল সবাই যার যার টুপলা টুপলি একেবারে বাধা শেষ।
বেডিং বস্তা বাঁধা শেষ। কিরে তুমি খাতা বালিশ বেঁধে ফেলছে কেন? আরেকজন দেখে ব্যাগ নিয়ে মাথায় নিয়ে চলে আসছে। কিরে তুমি খাতা কাপড় কোথায় নিয়ে যাও, ব্যাগ বস্তা কোথায় নিয়ে যাও, বেডিং নিয়ে কেন বের হয়েছো? বলে আমরা তো আসছিলাম রাসূলের মহাব্বতে, রাসূলের প্রেমে। মা ছেড়েছিলাম, বাবা ছেড়েছিলাম, স্ত্রী, সন্তান, পৈতৃক সম্পত্তি, এমনকি আমার এলাকা ছেড়েছিলাম রাসূলের মহাব্বতে, রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসা। সেই রাসূল যদি দুনিয়া থেকে চলে যায়, এই মদিনায় আমরা কেন থাকবো রে? এই মদিনায় আমাদের থাকার কোনো জায়গা নাই, আমরা আর থাকবো না। সবাই মিলে আমরা এখন আবার যার যার জায়গায় চলে যাব, যার যার জায়গায় চলে যাব। মানুষের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, আবেগে আপ্লুত হয়ে মানুষ মরে যায়, আল্লাহ রাসূলও মরে যাবে, চলে যাবে। মানুষ সব অস্বাভাবিক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, মানুষ সব যার যার জায়গা চলে যাচ্ছে। তরবারি বের করে হযরত ওমর বলছে, যে বলবে আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে তাকে আমি এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবো। আমার রাসূল মরেছে এই কথা যে উচ্চারণ করবে তাকে আমি মেরে ফেলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এসে বলছে, ভাই, আল্লাহর কালাম, যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে আমাদের রাসূলের উপরে জানিয়ে দিয়েছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। সব প্রাণীর একদিন জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে। আর হে নবী, আপনাকে যদি মৃত্যুবরণ করানো হয় অথবা যদি আপনাকে কেউ হত্যা করে ফেলে, আপনি এদেরকে বলে দেন এরা কি সব আগের জায়গায় ফিরে যাবে। যদি আগের জায়গায় ফিরে যায়, ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহর কোনো ক্ষতি কেউ এক দাররা পরিমাণ করতে পারবে না। নবীর ইন্তেকালেই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি ফিরে যাও কারোর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, সব চলবে, সব চলবে, সব চলবে ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আপনার চলে না, আপনার চলে না। আপনি চিন্তা করতেছেন আমার মৃত্যু হয়ে গেলে মনে হয় এ হবে না, ও হবে না, তা হবে না। বিশ্বাস করেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার মৃত্যুতে। আপনি কিছু না, নাথিং, কিছু না। আপনি আপনি কার বাবা? দেখ কি পরিচয় আছে আপনার? অমুকের ছেলে, অমুকের নাতিপুতি, অমুকের বাবা, অমুকের ভাই, অমুক দলের মানুষ, আপনি অমুক প্রেসিডেন্ট, কিচ্ছু না। একটা পিঁপড়ার যে দাম আছে সেই দামও আপনার নাই। কারণ আপনার মৃত্যুর পরে ওই পিঁপড়াই আপনাকে খাবে, কিছু করতে পারবেন না। পিপলিকার খাবার আপনি, এর চাইতে বেশি কিছু না। আপনি মরে যাবেন তো পিঁপড়াই খাবে আপনাকে, পোকাই খাবে আপনাকে, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিছু করার নাই আপনার। এই জন্য ওই সময়টা যেন ভালো যায়, ওই সময়টা যেন আপনার ভালো কাটে, তার জন্য একটু আল্লাহর রাস্তায় প্রস্তুতি নেন, একটু নিজেকে সংযত করেন। আল্লাহ যা কিছু দিয়েছে আপনাকে সেগুলো আল্লাহর জন্য একটু খরচ করেন, আল্লাহর জন্য একটু ব্যয় করেন। কিছু সংখ্যক মানুষের আচার আচরণ দেখলে এইরকম মনে হয়, আল্লাহর কসম আমি এই কথাগুলো জবান দিয়ে বলতে চাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে হয় এই লোকটা এ আমার চাচা, এ আমার ভাই, এ আমার ভাতিজা, এ আমার বন্ধু, এ আমার খুব কাছের মানুষ, এ আমার রিলেটিভ, এ আমার মুরব্বী, এ আমার অধীনস্থ। তো কি হয়েছে? আচার আচরণটা এরকম মনে হয়। এই যুগে যদি আবু জাহেল থাকতো, আমার রাসূল থাকতো, নিঃসন্দেহে এই লোকটা আবু জাহেলের পদঙ্ক অনুসরণ করতো, আমার রাসূলের পিছনে চলতো না। এই লোকটা নিঃসন্দেহে উতবা, সাইবা, মুগিরার পিছনে চলতো, হযরত আবু বকর, ওমর, উসমানের পিছনে চলতো না। তাদের আচার আচরণ বুঝটা এত নিকৃষ্ট, যা দিয়ে বুঝান আপনি বুঝাইতে পারবেন না, যা বলেন শুনবে না, শুনবে না। কোরআন তাদের কাছে একেবারে খেলতামাশা মনে হয়, মৃত্যু তাদের কাছে এটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক সিস্টেম, এটা তাদের কাছে খেলতামাশা মনে হয়, হাসি ঠাট্টা মনে হয়।
মৃত্যু তাদের কাছে কিছু না, মসজিদ কিছু না, মাদ্রাসা কিছু না, দিন ধর্ম কিছু না। আরে ভাই, একবার যদি ফিরে আসতে পারতো, যারা মরে গেছে চলে গেছে ওখান থেকে যদি একবার ফিরে আসতে পারতো, তাদের সাথে যদি একবার কথা হতো, তাহলে বোঝা যেত অবস্থাটা কেমন। আমি ছোট্ট একটা উপমা দিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই। তা হচ্ছে, আপনারাই অনেক সময় বলেন, হুজুর সব ক্ষেত্রে ধর্ম ধর্ম টানেন কেন? ইসলাম, কোরআন, হাদিস সব ক্ষেত্রে আপনারা এরকম টেনে টেনে আপনারা এগুলো সব কিছু ভিতর দিয়ে এরকম সামঞ্জস্যতা কেন তৈরি করেন? দেখুন, মরতে যে হবে সেই জন্যই তো, সেই জন্য তো আপনাদেরকে এই কথাগুলো বলা প্রয়োজন। গত 2 দিন আগে বাংলাদেশে আর্জেন্টিনার সাথে তুরস্কের খেলা হয়েছে। আমি এখনো পর্যন্ত একটা খেলাও আমি দেখি নাই। ফুটবল যে খেলা হয় বিশ্বকাপের, একটা খেলা আমি দেখি নাই, আমি নিজেই দেখি নাই। সেই খেলায় আর্জেন্টিনা জিতে গেছে, তুরস্ক ওই মিশর হেরে গেছে। এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে 12টা হত্যাকাণ্ড ঘটেছে। কয়টা বলেন? কথা বলেন না, কয়জন? 12 জন মারা গেছে। আমরা যে বলি, হ্যাঁ যুবক খবরদার, ভাই আমার, এই খেলার পিছনে নিজেকে নিমজ্জিত করো না। খেলা খেলা এগুলোর ভিতরে যাও না। এগুলো বিধর্মীদের কালচার, ঈমান নষ্টের কারণ। আমাদের কথা যারা আপনারা ধর্মীয় দিক দিয়ে খুব বাড়াবাড়ি করি এরকম কথা বলে যারা ফেলে দিয়েছেন, পারবেন এই 12টা জীবন ফেরত দিতে পারবেন? গলায় রশি লাগিয়েছে, নিজের দল হেরে গেছে বা তাকে যে সাপোর্ট করেছে সেই দল জেতে নাই, সেই কারণে দুধের বাচ্চা ফেলে, 2 বছরের বাচ্চা তাই ফেলে বাবা গলায় রশি দিয়ে মারা গেছে। আমার দল কেন সাপোর্ট করে নাই, আর এক দল সাপোর্ট করেছে, খেলা শেষ পিটায়া কুমিল্লা জায়গায় মেরে ফেলছে। তবে আমাদের দেশে সব দলেরই সাপোর্টার আছে। আমরা বললে তো ধর্মীয় দিক দিয়ে চলে যায়। তোমাদেরকে বলছি, যে দলের সাপোর্ট তোমরা করো সেই দল দাবি করে, সেই দলের প্রেসিডেন্ট দাবি করে আমরা ইহুদিদের সবচাইতে বড় সাপোর্টার, ইহুদিদের সবচাইতে কাছের মানুষ। ইহুদিদের ভিতরে যত প্রেসিডেন্ট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্র আছে, তাদের ভিতরে সবচাইতে সংখ্যাগরিষ্ঠতায় আমরা এগিয়ে। তারা দাবি করে, তারা দাজ্জালকে এখনই নেতা মানে, দাজ্জালের অনুসরণ উপাসনা তারা এখনই করে। আর তোমরা তাদের অনুসারী হয়ে কত বুক ফুলিয়ে হাঁটো, তাদের ট্যাটু তোমরা শরীরে লাগাও, তাদের জার্সি গায়ে পরো, তাদের পক্ষে মিছিল করো, মিটিং করো, বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টানাও, তাদের পতাকা দাও। একটু লজ্জা লাগা উচিত না? একটু লজ্জা লাগা উচিত। যদিও খেলা খেলা, হ্যাঁ, কিন্তু এই খেলায় তোমাকে এমনভাবে নিঃশ্বাস করে দিচ্ছে, 2 দিন পরে যখন দাজ্জাল চলে আসবে তুমি ঠিক এইটাই মনে করবা হুজুরদের কথা ও ধর্মীয় কথা, দাজ্জাল অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, আমরা দাজ্জালের পক্ষে আছি। শক্তির পিছনে থাকতে হবে, তা আমরা তাদের পক্ষে আছি। এখন যে মানুষগুলো আর্জেন্টিনা সাপোর্টার, মেসির সাপোর্টার, ম্যাক্সিমাম এই মানুষগুলো, সবাই বলছি না, ম্যাক্সিমাম যারা বুঝে শুনে তাদের পক্ষে আছে, এরাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এখন যারা ব্রাজিলের সাপোর্টার, এখন যারা এই বিধর্মীদের সাপোর্টার, এখন যারা ইসরায়েলের সাপোর্টার, এখন যারা ফিলিস্তিনিদেরকে বকা দেয়, গালি দেয়, তাদের ধ্বংস কামনা করে, এই মানুষগুলো টুডে অর টুমোরো দাজ্জাল যখন আগমন করবে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তাদের প্রেমের ভিতরে ডুব দিয়ে সব হারাবে। এই জন্য আমাদের কোনো লাভ নাই, আমাদের স্বার্থ নাই। আমরা যখন দেখি যে মানুষ আসলে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, মানুষ ডুব দিচ্ছে জাহান্নামের ভিতরে, তখন উম্মাতের দায়ী হিসাবে 2-1টি কথা আপনাদের সামনে বলা লাগে। কষ্ট পান তো জানি। এখন তো লাইক কমেন্টসের যুগ। ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে হাহা রিয়েক্ট দিবেন, স্যাট দিবেন, এটা কিছু দিয়ে ওই পর্যন্ত ক্ষান্ত। আল্লাহর কথা, রাসূলের কথা, মহান রবের বাণী, এই জায়গায় আপনি লাইক দিলেও এটা সত্য, না দিলেও এটা সত্য, শেয়ার করলেও এটা সত্য, শেয়ার না করলেও এর চাইতে বাস্তব কথা আর কোনোটা নাই। আপনার ভালো লাগুক আর না লাগুক, এই জন্য
এই সমস্ত কৃষ্টি কালচারের ভিতরে ইহুদি নাসারা চক্রান্ত এর ভিতরে এখনো পর্যন্ত যারা আছেন, এদের সাথে মোহাব্বাত খুব গভীর যাদের, এরা হারলে কষ্ট লাগে, এরা জিতলে খুব ভালো লাগে, এদের ব্যথা বেদনায় যন্ত্রণায় আপনার কলিজা ফেটে যায়, এরকম যারা আছেন আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই যন্ত্রণা থেকে বের হয়ে আসেন। দেখবেন ইমানের লাজ্জাত, ইমানের স্বাদ আপনাকে একটা তৃপ্তি দেবে, আপনাকে একটা ভালো লাগা দেবে, একটা ভালোবাসা দেবে, যেটা আসমান ফেলে নাজিল হবে, আপনার কলিজা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জীবনের কঠিন প্রস্তুতি নিয়ে সেরকম একটা সুন্দর জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।